হ্যালো বন্ধুরা, সাথে আছে মহসিন রেজা। আজকে আলোচনা করছি র্যাবিস সংক্রান্ত আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়। তো রিসেন্টলি যাদের সাথে আমি কথা বলছি বা যারা র্যাবিস সংক্রান্ত পরামর্শের জন্য আমার সাথে যোগাযোগ করেছেন, তাদের মধ্যে এই প্রশ্নটা খুব কমন আমি পেয়েছি। তাদের মধ্যে এমন কিছু ব্যক্তি আছেন যারা মানে র্যাবিস সংক্রান্ত বিষয়ে এতটা কনসার্ন ছিলেন না, বাট রিসেন্টলি সোশ্যাল মিডিয়ার কল্যাণে বা অন্যান্য যে মিডিয়াগুলো আছে সেগুলোর কল্যাণে জলাতঙ্কের ভয়াবহতা সম্পর্কে তারা মানে জানতে পেরেছে। দেন মানে তাদের মানে যে প্রিভিয়াস যে হিস্ট্রি, মানে তারা কিন্তু প্রিভিয়াসলি এক্সপোজড। কেউ কেউ দেখা যায় আপনার 3 মাস, 6 মাস, 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর প্লাস এরকম ঘটনা কিন্তু আছে। তো যেহেতু মানে র্যাবিসের ভয়াবহতাটা সম্পর্কে তারা মানে মাত্র জেনেছে বা মাত্র হচ্ছে এটা নিয়ে চিন্তা করা শুরু করেছে, তারা তো প্রিভিয়াসলি হচ্ছে এক্সপোজ। তাদের প্রশ্ন হচ্ছে যে আমরা যে এত বছর আগে কামড় আঁচড় খাইলাম, তো সেই ক্ষেত্রে ভ্যাকসিনটা এখন নেওয়া যাবে কিনা। তো সেটার উত্তর এক কথায় হচ্ছে আপনি নিতে পারবেন। ঠিক আছে, সন্দেহবশত র্যাবিসের ভ্যাকসিন নেওয়া যায়। দেন পিআরইপি নেওয়া যায়, মানে প্রি এক্সপোজার প্রোফাইল্যাক্সিস। যারা হচ্ছে এগুলো নিয়ে কাজ করে, প্রাণীকর্মী যারা আছে বা ভেটেরিনারি চিকিৎসক যারা আছে, তারাও কিন্তু আপনার আগে টিকা নিতে পারে। এতে করে সমস্যা হয় না, মানে আপনি পরবর্তী 3 মাস সুরক্ষিত থাকবেন। ঠিক আছে, তো এটা ফর এক্সাম্পল আমি বললাম, বাট আপনি নিতে পারবেন। এই রেফারেন্সটাও কিন্তু আমার কাছে আছে, ডাব্লিউএইচও যে পজিশন পেপার 2018 সালের সর্বশেষ, সেটা অনুযায়ী কিন্তু আপনি দিতে পারবেন। এতে করে কোনো সমস্যার কথা বলা হয়নি, কিন্তু মূল সমস্যা যেটা, আমি যেহেতু কোনো বিশেষজ্ঞ চিকিৎসক নই, আমি জাস্ট হচ্ছে একজন ইউনানি ফিজিশিয়ান। তো আমি ফার্স্টেই মানে তাদেরকে পরামর্শ দিই আপনার নিকটস্থ সদর হাসপাতালের মেডিকেল অফিসারের সাথে দেখা করেন। তো রিসেন্ট একটা ঘটনা, মাত্র 2 দিন আগে। তো তাকে পাঠালাম। দেন পাঠানোর পর সেই মেডিকেল অফিসারের সাথে কথা বলে এসে জানালো যে আপনারটা তো 11 মাস হয়ে গেছে, আপনার এখন টিকা দেয়া যেই কথা, না দিলেও একই কথা। একজন মেডিকেল অফিসারের মানে মুখে এই ধরনের কথা একদমই বেমানান। একটা বিষয় সম্পর্কে আসলে মানে সার্টেন একটা বিষয় সম্পর্কে তাদের ধারণা নাই থাকতে পারে, বাট না জেনে কথা বলা মানে এটা কিন্তু আসলে মানে পেশেন্টকে হয়রানি করার মতো বিষয়টা। কারণ ওই পেশেন্ট কিন্তু মানসিকভাবে শান্তি পাচ্ছে না। ভ্যাকসিনটা দিলে হচ্ছে সে মানসিক শান্তিটা পাবে। কারণ তার মধ্যে র্যাবিস ফোবিয়া আমি লক্ষ্য করলাম। আহ, তো সেই ক্ষেত্রে যেহেতু 11 মাসের ব্যাপারটা, এই যে ডাব্লিউএইচওর যে পজিশন পেপার 2018 এর পেজ 214-তে, এই যে দেখেন একটা প্যারা স্পষ্ট এখানে বলা আছে, যদি 12 মাসের মধ্যে মানে ঘটনাটা ঘটে থাকে, সেই ক্ষেত্রে কিন্তু ভ্যাকসিন দেয়া লাগতে পারে। 12 মাসের পরে সেটা মানে র্যাবিস হওয়ার ঝুঁকিটা কমে যায়, কিন্তু বলেনি কোথাও যে র্যাবিস হবে না। আমি কিছু আমার ভিডিওতে প্রমাণ সহ দেখিয়েছি। ইন্ডিয়ার কিছু ঘটনা আছে যে 6 বছর পরেও কিন্তু আপনার র্যাবিস আক্রান্ত হয়েছে। তো সেই ক্ষেত্রে মানে র্যাবিসের লক্ষণ যদি না আসে, যতক্ষণ আপনার বডিতে মানে র্যাবিসের লক্ষণ না আসে, সেই ক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো সময় ভ্যাকসিন নিতে পারেন। এই রেফারেন্সটা কিন্তু তাই বলে। কিন্তু ওই মেডিকেল অফিসার কি করলো, ওই পেশেন্টকে বললো যেহেতু এখন তখন দেন না, এখন আর দিয়ে লাভ নাই। এই হচ্ছে ব্যাপার। এটা একটা কথা বললাম, মানে একজনের কথা বললাম। আরো একজন কথা বলছে আমার সাথে, তার সাথেও সেম ব্যাপার, যে তার 7 মাস হয়েছে, এখন দেয়া লাগবে না, এখন এখন দিলে নাকি এটা কোনো কাজ করবে না, এমন কথা মানে একজন বিসিএস ক্যাডারের মুখে। আমি আগে বলে নিয়েছি আসলে আমি মহাপণ্ডিত না, আমি হয়তো এই ফিল্ডে দেখা যায় অনেক সময় কাজ করার কারণে আমার কাছে মানে অ্যাডিকুয়েট কিছু এরকম ডাটা আছে, যেগুলো হচ্ছে প্রমাণ হিসেবে আমি আপনাদেরকে দেখাতে পারি। তো তাদের কাছে এই প্রমাণের ঘাটতিগুলো মানে থাকাটা খুব স্বাভাবিক, কারণ তারা তো জাস্ট হচ্ছে একটা ফিল্ডে কাজ করে না, তারা ভ্যারিয়াস ফিল্ডে কাজ করে। And এরকম একটা মানে ডিজিজ, মানে এটা আসলে গুরুত্ব দেওয়া উচিত, স্পেশালি যারা হচ্ছে সদর হাসপাতালে কাজ করছেন, এই র্যাবিস সেক্টরটাতে যারা কাজ করছেন, তাদের কাছে এই তথ্যগুলো থাকা উচিত। আমার কাছে পরে থাকুক, বাট তাদের কাছে আগে থাকা উচিত। তো সেখানে ওই পেশেন্ট হচ্ছে সরাসরি আমাকে ফোন দিয়ে কথা বলালো। তো সেখানে আমি এই রেফারেন্সটা দিলাম যে স্যার, এখানে তো আসলে 12 মাসের মধ্যে টিকা দেওয়ার কথা ডাব্লিউএইচও পজিশন পেপারে বলে রেখেছে। আর পজিশন পেপারটা তো এইভাবে আসে না, অনেকগুলো পিয়ার রিভিউ জার্নালের উপর ভিত্তি করে কিন্তু এই যে পজিশনটা নেওয়া হয়। ডাব্লিউএইচও এটা নিয়েছে 2018 সালে। তো সেই ক্ষেত্রে এটার পিছনে তো অনেক গবেষক দেখা যায় গবেষণা করেছে, দেন হচ্ছে এটা পিয়ার রিভিউ পাস্ট হয়ে দেন হচ্ছে পজিশন পেপারে এসেছে। তো তিনি আমার সাথে যে একটা ব্যবহার করলেন, মানে সঙ্গত কারণেই মানে তার পরিচয় আমি রিভিল করতে চাই না কোন জায়গার হচ্ছে মেডিকেল অফিসার, বাট তিনি যে ব্যবহারটা আমাকে করলেন যে আমি যা বলি তাই। তো এখানে আহ, ব্যাপারটা খুবই হাস্যকর মনে হয়েছে। উনি ঠিক আছে মানে সরকারি ডাক্তার, উনি অনেক জানবেন, বাট এখানে যারা হচ্ছে এই যে মানে এই পজিশন পেপারটা যেভাবে আসলো, মানে এর পিছনে মানে একদল গবেষক বা দেখা যায় এরকম যারা হচ্ছে বিজ্ঞানী আছে, তারা গবেষণা করেছে, ইঁদুরের উপর পরীক্ষা করেছে বা হচ্ছে মানুষের উপর পরীক্ষা করেছে। দেন সেটা কিন্তু পিয়ার রিভিউ মানে পাস করার জন্য কিন্তু সেটাকে আবার আপনার সেই সংস্থাতে পাঠায়। তো সেখানে উনার সমপেশাদার যারা আছে, তাদেরকে এই সেম গবেষণাটা করতে দেয়া হয়, যে এটা উনি তো এটা করে এটা পাইছে,
এই পরীক্ষাটা করে এটা পাইছে, এখন তোমরা পাও কিনা মানে দেখি। তো এভাবে আরো এরকম ওনার সমপর্যায়ের মানে 10 জন বা 20 জন গবেষককে এই পরীক্ষাটা করতে দেওয়া হয়। তো সবার এই যে এক্সপেরিমেন্ট যদি একরকম হয়, সবাই যদি রেজাল্ট একরকম পায়, সেই ক্ষেত্রে সেটা পিয়ার রিভিউ জার্নাল হিসেবে প্রকাশ পায়। ঠিক আছে? তো সেই পিয়ার রিভিউ 104টা পিয়ার রিভিউ জার্নাল সমন্বয় করে হচ্ছে ডাব্লিউএইচও। ডাব্লিউএইচও যারা এক্সপার্ট আছে তারা এগুলো মানে গ্রহণ করে দেন হচ্ছে এটা লিখেছে যে 12 মাস এর মধ্যে যে কোনো সময় টিকা দেয়া যাবে। 12 মাস পরেও ঝুঁকি থাকে, কিন্তু সম্ভব হলে 12 মাসের মধ্যে যদি লক্ষণ দেখা না দেয় সেই ক্ষেত্রে র্যাবিস ভ্যাকসিন দেয়া যেতে পারে এই রেফারেন্সটা অনুযায়ী। তো সেখানে এত বড় বড় হচ্ছে বিজ্ঞানী বা হচ্ছে এত বড় বড় গবেষক যারা আছে তারা গবেষণা করে যেখানে আপনার এরকম একটা মানে পিয়ার রিভিউ মানে পাস হলো বা জার্নালে আসলো, দেন ডাব্লিউএইচও এক্সপার্টরা সেটা গ্রহণ করলো। তো সেই ক্ষেত্রে মানে তাদেরটা বেশি গ্রহণযোগ্য নাকি এই যে ডাক্তার সাহেব হচ্ছে বললো যে আমি যা বলি তাই, তারটা গ্রহণযোগ্য, কোনটা হবে বলেন তো? আপনাদের উপর ছেড়ে দিলাম। আমি মানে এখানে আসলে কোনো পক্ষপাতিত্ব করছি না বা ওনার বিরুদ্ধে কথা বলতে আসছি না, বাট উনি তো, আমি জিজ্ঞেস করলাম যে আপনার কি এরকম কোনো মানে দেখা যায় রিসার্চ আছে বা কোনো পিয়ার রিভিউ এরকম মানে জার্নাল আছে যেটার সম্পর্কে আপনি বলছেন যে আপনি যেটা বলছেন সেটাই রাইট, সেটার সম্পর্কে আমাকে একটা প্রমাণ দেখান। তাহলে যেহেতু আমি এগুলা নিয়ে কাজ করি বা এগুলা দেখা যায় আমার প্ল্যাটফর্মে আমি প্রচার করি, তো সেই ক্ষেত্রে আমার জন্য একটু মানে সুবিধা হয় আর কি। তাহলে মানুষরা এটা জানতে পারলো যে আপনার কথাটাই ঠিক, যে টিকাটা মানে যত দ্রুত সম্ভব যদি না দেয়া যায়, তাড়াতাড়ি যদি না দেয়া যায়, পরবর্তীতে যেটা দেয়া যাবে না সেটার রেফারেন্সটা আমাকে একটু দেন। তো সেই লোক হচ্ছে আমার সাথে মানে সেই ডাক্তার সাহেব আমার সাথে খুবই খারাপ ব্যবহার করেছেন, খুবই বাজে ব্যবহার করেছেন। আর নিজের যেটা স্টেটমেন্ট সেটা বহাল রেখেছেন। তো এখন ওই গবেষকদের এত গবেষণা ডাব্লিউএইচও দেন হচ্ছে এটা মানে গ্রহণ করা, তো তাদের চেয়ে তো মানে খুব বেশি পণ্ডিত অবশ্যই উনি না। এটা মানে আপনারাই বুঝবেন। যে বিষয়গুলো আমি বললাম সেগুলো আপনারা চ্যাট জিপিটি বা হচ্ছে জেমিনি থেকে ক্লাস করে আর একটু ক্লিয়ার হতে পারেন যে কতটা গবেষণার মধ্যে দিয়ে হচ্ছে ডাব্লিউএইচও এই বিষয়গুলো আমাদের কাছে নিয়ে আসে। তো সেগুলো ফলো করবে আমাদের মেডিকেল অফিসার বা হচ্ছে ডাক্তাররা, যারা হচ্ছে এরকম পেশায় আছে, সরাসরি যারা হচ্ছে মানে এই কাজটা করে, তারা এটা করবে। বাট তারা তাদের মতো করে হচ্ছে চিকিৎসা দিতে চায় বা তাদের মতো করে হচ্ছে মিথ্যা তথ্য প্রচার করে রোগীকে বিভ্রান্ত করতে চায়। এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, মানে তারপর আমি আসলে ওই পেশেন্টকে বলে দিয়েছি আসলে এই যে রেফারেন্স অনুযায়ী কিন্তু আপনি, যেহেতু আপনার 7 মাস হয়েছে, সেক্ষেত্রে আপনি ভ্যাকসিন দিতে পারেন। আহ, আর যদি এটা তার ওভার হয়ে যায়, 12 মাসের ওভার হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু দেয়া যেতে পারে। ডাব্লিউএইচও বলে রাখছে, এই পজিশন পেপারটাই হচ্ছে তার ইয়ে। আর ডেসক্রিপশন বক্সে এটার লিঙ্কটা আপনারা পেয়ে যাবেন, ডাউনলোড করে আপনারা 214তে, পেজ 214তে আপনারা একটু পড়ে নেবেন যে এটা কি লিখছে। তা এখন মানে এমন একটা অবস্থা, একঘেয়েমির একটা অবস্থা দেখলাম, মানে যেটা আমাকে সত্যি খুব হতাশ করছে। কারণ তারা হচ্ছে ফ্রন্ট লাইনার, তারা সরাসরি কাজ করছে, তাদের এই তথ্যগুলো আপডেট থাকার দরকার। না জানাটা কোনো মানে সমস্যা না, জেনে একটা বিষয় মানে রোগীকে বললে মানে সেক্ষেত্রে কিন্তু সে আরো প্রেশিওর হয়। তো এখন আসলে ওই পেশেন্টরা মানে দেখা যায় বলছে যে আপনি এক্সপার্ট না হয়ে আপনি তো মানে প্রুফ সহ কথা বললেন, বাট উনি কিন্তু প্রুফ ছাড়াই মানে নিজের স্টেটমেন্টটা হচ্ছে আমার উপর চাপাই দিতে চান। এখন এরকমটা হইলে হবে না, আসলে ওরা অনেক ব্যস্ত মানুষ, ওদের সময়ের আসলে ইয়ে থাকে, এতটা আপনাকে রেফারেন্স দেখানোর ওদের টাইম নাই, বা দেখা যায় আমিও মানে সময় পাচ্ছি না। আমি যদিও দেখা যায় জাস্ট বিকল্প ধারার চিকিৎসক, বাট আমিও এগুলো নিয়ে আসলে মানে দেখা যায় এখন অত একটা সময় দিতে পারি না। সবাইকে, অনেকেই আসলে পরামর্শ চান, সবাইকে সময় দিতে পারি না। বাট মূল কথা যেটা হচ্ছে মানে এই ভিডিওর, সেটা হচ্ছে যে আপনি 3-4 বছর আগেও যদি আপনি এরকম সন্দেহযুক্ত প্রাণীর আচর কামড় খেয়ে থাকেন, সেক্ষেত্রে আপনি ভ্যাকসিন দিতে পারবেন এই রেফারেন্স অনুযায়ী। ঠিক আছে? তবে অবশ্যই আপনার নিকটস্থ যেই মেডিকেল অফিসাররা আছে তাদের পরামর্শ নেবেন আগে। ঠিক আছে? তারা কি বলে দেখবেন, দেন তারা যদি দেখা যায় মানে এটা থেকে সরে আসতে চায় যে দেয়া লাগবে না, তাহলে কিন্তু আপনারা এই রেফারেন্সটা দেখাতে পারেন, বা এটা যদি কারো প্রয়োজন হয় সেক্ষেত্রে আমাকে হোয়াটসঅ্যাপে নক করবেন যে ডাব্লিউএইচও এর পজিশন পেপার এটা আমাকে দেন। এই 214 স্ক্রিনশটটা আমাকে দেন, দেন আমি দিয়ে দেবো। এটা নিয়ে তাদেরকে দেখাবেন। ঠিক আছে? কারণ প্রত্যেকটা বিষয় মানে আসলে মানে ডাক্তারদের উপর ভরসা করতে চায় না মানুষ এই জন্যই যে কাকে কোন ধরনের পরামর্শ দিচ্ছে, মানে এই বিষয়গুলো আসলে তারাই কতটুকু জানে সেটাই প্রশ্নবিদ্ধ করছে। কারণ র্যাবিস নিয়ে আমি এরকম অনেক অনিয়ম দেখছি, যেটা আসলে আমাকেও হতাশ করে। তো যাই হোক, ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। আহ যারা হচ্ছে র্যাবিস মানে এই টিকা নিচ্ছেন তারা অবশ্যই আমার ভিডিওগুলো আগে দেখে নেবেন, বা কোন কোন পদ্ধতি অনুসরণ করে দেওয়া হয়, কোন ডোজটা কিভাবে দেওয়া হয়, কোন রুটে কিভাবে দেওয়া হয়, সেগুলো আসলে মানে কোনো এরকম তথ্য মনে হয় আমার বাকি নাই জানানো, যেগুলো হচ্ছে আপনাদেরকে জানানো দরকার। তো ঠিক আছে, আজকে ভিডিওটা এখানে শেষ করলাম। ভালো থাকেন, ধন্যবাদ।